এই ফটোতে রাইফেল হাতে যাকে দেখা যাচ্ছে সে কোনো সাধারণ ছেলে নয়। এ হলো মুস্তাফা হোসেন, প্রাক্তন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নাতি। 2003-এ আমেরিকার ইরাক আক্রমণের সময় সাদ্দাম হোসেন তার 2 ছেলে ও 14 বছরের নাতি এই মুস্তাফাকে নিয়ে বাগদাদ ছেড়ে চলে আসেন এবং মৌসুলের একটি বাড়িতে লুকিয়ে থাকে। আমেরিকান ইন্টেলিজেন্সের কাছে সাদ্দাম হোসেনের মৌসুলে লুকিয়ে থাকার খবর যখন পৌঁছায় তখন প্রায় 400 আমেরিকান সোলজার, ট্যাঙ্ক, সাজোয়া গাড়ি, হেলিকপ্টার, রকেট লঞ্চার ইত্যাদি নিয়ে ওই বাড়িকে ঘিরে ফেলে। আমেরিকা ভেবেছিল এত কিছু নিয়ে খুব সহজেই সাদ্দাম হোসেন আর তার পরিবারকে তারা হাতে পেয়ে যাবে, কিন্তু বাস্তবে যা ঘটল তা তারা কল্পনাও করতে পারেনি। অপারেশন চালু হওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ির ভিতর থেকে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে। এই প্রচন্ড সংঘর্ষে সাদ্দাম হোসেনের 2 পুত্র প্রাণ হারায়, কিন্তু মুস্তাফা সারেন্ডার করল না। শুধু একটা রাইফেল নিয়ে 14 বছরের মুস্তাফা হোসেন এমন লড়াই করেছিল যে 400 আমেরিকান সৈন্যকে প্রায় 6 ঘন্টা ওই বাড়ির বাইরে আটকে রেখেছিল। একটি সূত্রের খবর অনুযায়ী এই লড়াইয়ে মুস্তাফা হোসেন 14 জন ইউএস সোলজারকে মারতে সক্ষম হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যখন আমেরিকান বাহিনী বাড়িতে ঢুকতে সক্ষম হয় তারা অবাক হয়ে যায় এই দেখে যে গত 5-6 ঘন্টা ধরে তারা যার সাথে লড়াই করছিল সে একজন 14 বছরের বালক। মুস্তাফার সাহসিকতা ও যুদ্ধ কৌশল দেখে তারা অবাক হয়ে যায়। নিউ ইয়র্ক টাইমসের এক জার্নালিস্ট তার আর্টিকেলে লেখে, মুস্তাফা যদি আমেরিকায় জন্মাতো তবে তার মূর্তি আমেরিকার প্রতিটা শহরে স্থাপন করা হতো, কারণ সে হলো সত্যিকারের সাহসিকতা আর নিপুণ যুদ্ধ কৌশলের প্রতীক।